السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى آل سيدنا مولانا محمد. شمع دل مشکات تن سینہ زجاجہ نور کا, तेरी सूरत के लिए आया है सूरा नूर का. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. अम्मा बाद, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা এবং সন্তান সন্ততি, এই জিনিসগুলি যাতে তোমাদেরকে
আল্লাহ বিমুখ করে না দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। যদি দেয়, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এরূপ হয়, অর্থাৎ ধন সম্পদের কারণে, টাকা পয়সার কারণে এবং সন্তান সন্ততি ছেলে মেয়েদের কারণে যদি তোমরা আল্লাহ বিমুখ হয়ে যাও, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আখিরাতে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতির কোনো ক্ষতিপূরণ নেই। দুনিয়ায় যে সকল ক্ষতি হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, ফসল আদির ক্ষতি হয়, এই বছর ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়তো আগামী বছর সেই ক্ষতি পুষিয়ে উঠে লাভের মুখ দেখা যাবে ইনশাআল্লাহ। ফসল ফলাদি হয়তো এই বছর খুব একটা হয়নি, কিছু ক্ষতি হয়ে গেছে, পরবর্তী বছর দেখা যাবে হয়তো আল্লাহ তাআলা এমন ফসল দিয়েছেন, এমন শস্য দিয়েছেন, পূর্ববর্তী বছরের ক্ষতি পূরণ হয়ে দ্বিগুণ তিগুণ চতুর্গুণ পর্যন্ত লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ধরনের হয় দুনিয়ায়, দুনিয়ায় ক্ষতিও হয় মানুষের, লাভও আছে ইনশাআল্লাহ। তো লাভ ক্ষতি নিয়ে দুনিয়ার কাজ কারবার, কিন্তু আখিরাতের জীবনে যে ক্ষতি, সেই ক্ষতির কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নাই। আখিরাতের জীবনে যে ক্ষতি হয়ে গেলে যে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নাই, সেটার মধ্যে অন্যতম যেটা আল্লাহ বলছেন সেটা হচ্ছে মানুষ আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়। কি জন্য ক্ষতিগ্রস্ত হয়? টাকা পয়সা ধন সম্পদের কারণে, ছেলে মেয়ে সন্তান সন্ততির কারণে মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। এই আল্লাহর জিকির থেকে যখন মানুষ গাফেল হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, তখন ওই মানুষটি আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে সতর্ক করে বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে যাতে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলি আল্লাহ বিমুখ করে না দেয়। ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। কখন নিয়ামত? যদি এগুলির কারণে আখিরাতের জীবন ক্ষতিগ্রস্ত না হয়, তখন এগুলি নিয়ামত। আর যদি এগুলির কারণে আখিরাতের জীবন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এগুলি আর নিয়ামত থাকলো না, বরং এগুলি একটা আল্লাহর গজবে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ধন সম্পদ, টাকা পয়সা বৈধ পন্থায় হালাল পদ্ধতিতে উপার্জনের মধ্যে আমাদের দ্বীনের মধ্যে কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ। ইচ্ছা মতো, তার কোনো সীমারেখাও নাই। তুমি এত টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে, এত টাকা পর্যন্ত এতগুলি সম্পদ অর্জন করতে পারবে, এর বাইরে সম্পদ অর্জন করা যাবে না, টাকা পয়সা উপার্জন করা যাবে না, এই ধরনের কোনো সীমারেখা আমাদের দ্বীনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই। সুবহানাল্লাহ। এটা উন্মুক্ত রেখেছেন, কিন্তু শর্ত কি? হালাল পন্থায়, বৈধ উপায়ে, হালাল পন্থায় বৈধ উপায়ে যতগুলি সম্পদ অর্জন করা যায়, টাকা পয়সা উপার্জন করা যায়, উপার্জন করার অনুমতি আছে, আলহামদুলিল্লাহ। একইভাবে সন্তান সন্ততি এগুলি আল্লাহর নিয়ামত। সন্তান সন্ততি জন্ম দেওয়ার ক্ষেত্রেও মা বাবার যদি স্বাস্থ্য ভালো থাকে, সব কিছু ঠিক থাকে,
কতগুলি সন্তান জন্ম দিতে হবে, কতগুলি সন্তান দুনিয়ায় আসবে, তার কোনো সীমারেখা আল্লাহ রসুল করে দেন নাই। যদি সব কিছু ঠিক থাকে, বরং তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি কি করো, সন্তান জন্ম দাও, যাতে কিয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করতে পারি। সুবহানাল্লাহ। বিয়ে করার ক্ষেত্রেও বলেছেন কি, ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা মায়াবতী বেশি সন্তান জন্মদাত্রী মহিলাকে বিয়ে করো। সুবহানাল্লাহ। যে সকল মহিলার মায়া মমতা বেশি আছে এবং পূর্বসূরীদের মোটামুটি ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যাবে তাদের পূর্বসূরী মায়ের নানির সন্তান সন্ততি বেশি আছে, তো অনুমান করা যায় তারও বেশি হবে। রসুল বলছেন এই ধরনের বেশি জন্ম দেয়, এই ধরনের সন্তান, এই ধরনের মহিলাকে তোমরা কি করো, বিয়ে করো। এগুলির উদ্দেশ্য হচ্ছে যাতে সন্তান সন্ততি বেশি হয়। তো সন্তান সন্ততি বেশি হওয়া এটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ হতে আমাদের প্রতি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। যদিও বা এখন বিশ্বব্যাপী এগুলিকে সমস্যা মনে করা হচ্ছে, জনসংখ্যাকেই জনসমস্যা বলা হচ্ছে। এগুলি সমস্যা আমরা নিজেরাই সৃষ্টি করে দিয়েছি। মানুষ তো সমস্যা হতে পারে না। একটা দেশ, একটা রাষ্ট্র মনে করেন শুধু জমি আছে, ভূমির পর ভূমি, কিন্তু মানুষ নাই, তো ওই ভূমির, ওই জমির, ওই রাষ্ট্রের কি মূল্য আছে? ওই রাষ্ট্র তো পরিচালনা করার মতোই মানুষ নাই। তাহলে ওই রাষ্ট্রে, ওই দেশে, ওই ভূমিতে যখন মানুষ থাকবে তখন সেই ভূমি, সেই রাষ্ট্র যথাযথভাবে পরিচালিত হবে। তাহলে এর মাধ্যমে বোঝা যায় জনসংখ্যা, জনমানুষ এগুলি কোনো সমস্যা নয়, বরং এগুলি সম্পদ। আলহামদুলিল্লাহ। তো সেই সম্পদে আমরা পরিণত করতে পারিনি, সেই কারণে আমরা সমস্যা মনে করি। তো যাই হোক, তাহলে যেটা বললাম, ধন সম্পদ, টাকা পয়সা এগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং সন্তান সন্ততি, ছেলে মেয়ে এগুলি আল্লাহর পক্ষ হতে নিয়ামত। কিন্তু এগুলি নিয়ামত থাকবে যখন এগুলি পাওয়ার পরে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে না, আল্লাহ বিমুখ হয়ে যাবে না, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে না, তখন এগুলি নিয়ামতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তো এগুলি আবার গজবে কখন পরিণত হয়? যেমন কেউ পয়সা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য বিভিন্ন মিল কারখানায় ব্যস্ততার জন্য সঠিক সময়ে নামাজ আদায় করতে পারছে না। তাহলে এই যে নামাজটা সে আদায় করতে পারছে না, কি জন্য? ব্যবসার কারণে, টাকা উপার্জন করার কারণে, মিল কারখানা দেখভাল করার কারণে। তাহলে এটাই হচ্ছে ওই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়া। ধন সম্পদ আহরণ করতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়া। সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু হজের জন্য সময় বের করতে পারছে না। ব্যবসা ফেলে সে হজে যাবে কিভাবে? যদি হজে চলে যায় ব্যবসা লাটে উঠবে, এই ধরনের একটা মনোভাব তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জন্য বলতে থাকে শুধু কি, আমি অনেক ব্যবসায়ী দেখেছি, তো ব্যবসাটা একটু গুছিয়ে নি। দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করছে, এরপরেও বলছে ব্যবসাটা একটু গুছিয়ে নি। ব্যবসা গুছাতে গুছাতে, তো ব্যবসা গুছিয়ে নেওয়ার পর হজ করব, কিন্তু দেখা যায় এই ব্যবসা গুছাতে গুছাতে সেই ব্যক্তি একেবারে কবরের মধ্যে গুছিয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ওই আল্লাহ যেটা বলেছেন, ধন সম্পদের কারণে যাতে তোমাদেরকে কি করে না দেয়, আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। এটা হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেওয়া।
একইভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা উপার্জিত হলো, এই উপার্জিত সম্পদ যেটা সঞ্চিত হলো সেখান থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, এটা ফরজ। কিন্তু এই ব্যক্তি চিন্তা করলো, এখন এত মেহনত করে, এত পরিশ্রম করে এত টাকা পয়সা উপার্জন করলাম, এত টাকা সঞ্চিত হয়েছে আমার, সেখান থেকে যদি 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিই, যাদের বেশি বেশি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, টাকা জমা আছে, সঞ্চয় আছে, তাদের যাকাতও তো এই ধরনের বেশি পরিমাণে আসবে না। যারা সাধারণ ছোটখাটো মানুষ, 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা যাকাত আসে বছরে, হয়তো সেটা খুব বেশি দেখা যায় না। কিন্তু অনেক মানুষের আছে তো কোটি টাকাও যাকাত চলে আসে, হিসাব করলে একেবারে অনুপঙ্ক হিসাব করলে তো কোটি টাকা যদি যাকাত চলে আসে, বিশাল বড় পরিমাণ। এই তো বিশাল পরিমাণ টাকা আমি কিভাবে ব্যয় করব? সে অন্তরে আর চায় না, এত টাকা আমি উপার্জন করেছি মেহনত করে, সুতরাং সে আর এত বেশি টাকা যাকাত দেয় না, কিছু মোটামুটি কিছু একটা দিয়ে দিল। এই ধরনের দিয়ে দেওয়া, এটা যাকাত আদায় হয় না। তাহলে ধন সম্পদ উপার্জন করেছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু সঠিকভাবে যাকাত দিল না, এটাই হচ্ছে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। অর্থাৎ ধন সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ কিভাবে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, এগুলি হচ্ছে বিমুখ হয়ে যাওয়ার দৃষ্টান্ত। ব্যবসার ব্যস্ততার কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলো না, ব্যবসার ব্যস্ততার কারণে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ আদায় করতে পারছে না, ব্যবসায় অতিরিক্ত অতিশয় উপার্জিত সঞ্চয় হয়ে গেছে, সেই সঞ্চয়ের উপরে বিশাল পরিমাণ যাকাত এসে গেছে, সেই যাকাত দিতে চাচ্ছে না, এটাই হচ্ছে আল্লাহ বিমুখ হয়ে যাবে। যারা এরূপ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাতের জীবনে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। আবার অনেক আছে এই ধরনের মানুষ। আবার জেনে রাখুন, যে ব্যবসার কারণে, যে পেশাগত দায়িত্ব পালন করার কারণে যদি সঠিক সময়ে নামাজ আদায় করা না যায়, যে ব্যবসা পরিচালনার জন্য, যে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সঠিক সময়ে নামাজ আদায় করা যায় না, সেই ধরনের দায়িত্ব পালন করা হারাম, গুনাহের কাজ। কারণ নামাজ হচ্ছে ফরজ, উপার্জন করাও ফরজ, হালাল উপার্জন করা, কাসবুল হালালি ফরিজাতুম মিনাল ফারাইজ, বিভিন্ন ফরজ কাজগুলির মধ্যে অবশ্য কর্তব্য কাজগুলির মধ্যে অন্যতম একটা অবশ্য কর্তব্য কাজ হচ্ছে কি? উপার্জন করা, হালাল উপার্জন করা, এটাও ফরজ, ঠিক আছে। কিন্তু এই ফরজটা পালন করতে হবে ওই নামাজের মতো ফরজ ঠিক রেখে। নামাজের মতো ফরজ কুরবানি দিয়ে এই ফরজ আদায় করার অনুমতি নাই। আর হালাল উপার্জন কতটুকু ফরজ? হালাল উপার্জন অতটুকু ফরজ যতটুকু আমার নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততির দৈনন্দিন ব্যয় নির্বাহ করা যাবে, অপরের কাছে মুখাপেক্ষী হতে হবে না। অপরের কাছে মুখাপেক্ষী না হয়ে স্বয়ং সম্পূর্ণভাবে সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজন নিয়ে, মা বাবা নিয়ে সচ্ছল জীবন যাপন করার মতো উপার্জন করাই হচ্ছে ফরজ। কিন্তু এখন যেটা আলোচনা হচ্ছে সেটা সেই ধরনের না, এটা প্রয়োজনের অতিরিক্ত 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 অনেক অতিরিক্ত। যারা কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা উপার্জন করে, যদি বৈধ পন্থায় উপার্জিত হয়, হালাল পন্থায় উপার্জিত হয়, হাজার কোটি টাকা উপার্জন করলেও কোনো বাধা আমাদের দ্বীনের মধ্যে নাই, হালাল পন্থায় হতে হবে শুধু। তাহলে এখন যেটা বললাম, অর্থাৎ এই ধরনের ব্যবসা, এই ধরনের পেশা, যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, ব্যবসা পরিচালনা করতে গিয়ে নিয়মিত নামাজ পরিত্যাগ করতে হয়, নামাজ পড়তে পারে না সঠিক সময়,
এই ধরনের ব্যবসা করা, এই ধরনের পেশাগত দায়িত্ব পালন করা গুনাহের কাজ। এখন আবার অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো, কলকারখানা আছে, হালাল পন্থায় উপার্জন করে, বৈধভাবে সঞ্চয় করে, সব ঠিক আছে, যথাসময়ে নামাজও আদায় করে, বছর শেষে জাকাতও ঠিক মতো পরিশোধ করে, হজও আদায় করে ফেলেছে, মসজিদের সাথে মোটামুটি সম্পর্ক আছে, তাহলে এখানে তো আর আপত্তির কিছুই নেই। বৈধ পন্থায় উপার্জন হলো, হালাল পন্থায় সঞ্চয় হলো, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, জাকাতও ঠিক আছে, হজও ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, এতটুকু ঠিক আছে। কিন্তু এর বাইরেও ইমানদার মুসলমানের দায়িত্ব আছে। সেটা কি? এতটুকু যা ঠিক আছে, এর বাইরেও দায়িত্ব হচ্ছে পরিবারের, গ্রামের মানুষের মধ্যে যে সকল অসহায় মানুষ আছে, দুঃখী মানুষ আছে, একেবারে যারা অত্যন্ত সঙ্গীন অবস্থা যাদের, তাদেরকে দেখভাল করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করাও সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ, এটাও দায়িত্ব। এখন ওই ব্যক্তির উপার্জনের মধ্যে আছে, টাকা পয়সা সঞ্চয়ের মধ্যে আছে, নামাজেও আছে, রোজায়ও আছে, হজেও আছে, জাকাত আছে, কিন্তু প্রতিবেশীদের কোনো খোঁজ খবর রাখে না, প্রতিবেশীদের প্রতি কোনো ভালো আচরণ করে না, প্রতিবেশীদের গরিব দুঃখী যারা আছে তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে না। এই না করাটাও আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়ার নামান্তর। নাউজুবিল্লাহ। কারণ প্রতিবেশীদের প্রতি ভালো আচরণ করা, প্রতিবেশী গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করা, এটা ওয়াজিব। এটা তো একেবারে মশহুর হাদিস, সবাই জানেন, প্রায় শুনেছেন ওলামায়ে কেরামের মুখ থেকে। যে মানুষটি, আমার রাসূল বলছেন, যে মানুষটি নিজে উদর পূর্তি করে পর্যাপ্ত খাবার খায়, নিজে নিজে খায়, নিজের আছে সামর্থ্য আছে, নিজে খায়, পরিবার পরিজন নিয়ে খায়, কিন্তু তার একজন প্রতিবেশী অভুক্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু তার খবর রাখে না, আমার রাসূল বলছেন ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। উম্মত থেকে যেখানে রাসূল বের করে দিচ্ছেন, বহিষ্কার করে দিচ্ছেন, তো সেখানে শত নামাজ, শত রোজা, শত হজ, শত জাকাত কি কাজে আসবে? আগে তো আমার রাসূলের উম্মত থাকতে হবে। তাহলে কি বোঝা গেল? ধন সম্পদ আহরণ করার পরেও, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি আদায় করার পরেও এই কাজগুলিও করতে হবে। তারপরে আছে কি, আচ্ছা মনে করেন নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি সব ঠিক রাখলাম, উপার্জনও হচ্ছে, প্রতিবেশীদের সাথে ভালো আচরণও হচ্ছে, প্রতিবেশীদের সাহায্য সহযোগিতাও হচ্ছে, কিন্তু গরিব দরিদ্র শ্রেণীর আত্মীয় স্বজনের খবর রাখা হয় না। যদি এই ধরনের হয়, এটাও আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়ার নামান্তর। নাউজুবিল্লাহ। কেন? প্রশ্ন আসতে পারে না, আমি আরগুলি সবগুলি ঠিক রাখলাম তো, নামাজও আমার ঠিক আছে, হজও ঠিক আছে, জাকাতও ঠিক মতো দিই, রমজানের রোজাও রাখি, প্রতিবেশীদেরকেও মাঝে মধ্যে সাহায্য করি, নইলে একটাও পূর্ণ থেকে গেল আর কি। আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর রাখলাম না, আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক রাখলাম না, গরিব আত্মীয় স্বজনেরকে কোনো সাহায্য করলাম না, না হলে এটা একটা বাদ গেল আর কি। না, এটাও বাদ দেওয়ার সুযোগ নেই। কারণ আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, অটুট রাখা, এটা ওয়াজিব। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, এটা হারাম। এবং যারা এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, বিচ্ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে না,
তাদের অন্য ইবাদত বন্দেগীও বিফল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। আশা করি বুঝে আসছে। এখন আমার নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারও আছে, সব নেক আমল, ভালো কাজ। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখলাম। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে হাদিস শরীফে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহমে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখলে জান্নাতে যাওয়া যাবে না। তো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলো করলাম কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো এগুলি সব করলাম জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে, ছিন্ন রাখার কারণে জান্নাতে যাওয়াই যাবে না। তাহলে ওই ইবাদত বন্দেগীগুলো কি কাজে আসলো? নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে একটার সাথে একটা কি সম্পূরক। একটা করে আরেকটা বাদ দেওয়ার কি নাই, সুযোগ নাই। আল্লাহ এটাই বলেছেন এই আয়াতের মধ্যে। অর্থাৎ তোমরা ধন সম্পদ আহরণ করো ইচ্ছা মতো, হালাল পন্থায়, টাকা পয়সা সঞ্চয় করো ইচ্ছা মতো, বৈধ রাস্তায়, কিন্তু আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না, রসুলের রীতির বাইরে যাওয়া যাবে না। ধন সম্পদ আহরণ করবে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ঠিক রাখবে, প্রতিবেশীদের হক যথাযথ আদায় করবে, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে পৌঁছে দেবে। এগুলি সব যদি ঠিক রাখো তাহলে আলহামদুলিল্লাহ একেবারে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ধন সম্পদ হযরত সৈয়দুনা উসমান গনি, তৎকালীন সময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হয়ে গেছে কি গনি, অত্যন্ত ধনী। সুবহানাল্লাহ। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, কিন্তু ধনী কি টাকা পয়সা শুধু নিজের জন্য আহরণ করেছেন? আমার রসুলের কদমের মধ্যে দ্বীনের জন্য যখন যা প্রয়োজন হয়েছে হযরত উসমান গনি আমার রসুলের কদমের মধ্যে কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্পদ হলে এভাবে এরকম হতে হবে। হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক তৎকালীন সময়ের অত্যন্ত সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে টাকা উপার্জন করতেন, কিন্তু সেই টাকা শুধু নিজের জন্য, পরিবার পরিজনের জন্য ভোগ করেননি, বরং সেই টাকা যখন যেভাবে প্রয়োজন হয়েছে দিতে পেরেছেন, আমার রসুলের কদমের মধ্যে কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল তো একবার খুশি হয়ে হযরত আবু বকর সিদ্দিককে বলেই ফেললেন, মা নাফানি মালু আবি বকরিন, মা নাফানি মালু আহাদিন কত্তু, মা নাফানি মালু আবি বকরিন, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন টাকা পয়সা, ধন সম্পদ আমার এই দ্বীনের এত বেশি প্রয়োজনে আসেনি, এত বেশি প্রয়োজন পূরণ করেনি। আবু বকর সিদ্দিকের ধন সম্পদ, টাকা পয়সা আমার এবং আমার দ্বীনের প্রয়োজন পূরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই টাকা পয়সা উপার্জন করা খারাপ নয়, অবৈধ পন্থায় উপার্জন করা খারাপ। বৈধ পন্থায় উপার্জন করে আল্লাহর রাস্তায় দান না করা খারাপ, স্পষ্ট বিষয়। অবৈধ পন্থায় জুত চুরি করে, ওজনে মাপে কম দিয়ে, মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে উপার্জন করা হারাম, গুনাহের কাজ। আবার এই অবৈধ পন্থায় যেগুলি উপার্জিত হবে সেগুলি আবার আল্লাহর রাস্তায় দান করা যায় না, এটাও জেনে রাখুন। ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের আত্মসাৎ করা টাকা, চুরির টাকা, এগুলি দিয়ে মসজিদ বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দান করলাম, এগুলি খুব ভালো কাজ মনে করার কোনো সুযোগ নাই। বরং ফকিহগণ বলেছেন, হারামের উপার্জিত টাকা পয়সা, ধন সম্পদ সওয়াবের নিয়তে যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, সেই ব্যক্তি কাফের, বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
অতিরঞ্জিত কথা নয়, ফেকার মশালা বললাম। অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় সওয়াবের নিয়তে দান করা কুফরি। কারণ কি? কারণ হচ্ছে এটা আল্লাহর সাথে ঠাট্টা করার নামান্তর। আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, পবিত্র কিছু ছাড়া আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে পবিত্র, পুত পবিত্র কিছুই কবুল করেন, গ্রহণ করেন, তো সেখানে আমি আপনি নাপাক জিনিস দেওয়ার অর্থটা কি? নাপাক জিনিস বলতে এই অবৈধ পন্থায় যেটা উপার্জিত হলো, এটা তো আগাগোড়াই হারামের টাকা, অপবিত্র। তাইলে এই অপবিত্র টাকা আমি মসজিদে দিলাম, অপবিত্র টাকা আমি মাদ্রাসায় দিলাম, অপবিত্র টাকা আমি সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় দান করলাম, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে বিদ্রুপ করা, আল্লাহর সাথে ঠাট্টা করা। এ কারণেই এটা কুফরি। নাউজুবিল্লাহ। তাহলে বৈধ পন্থায় যে উপার্জন হবে, হালাল রাস্তায় যে উপার্জন হবে, সেই উপার্জনের হক প্রতিবেশীদেরও আছে, আত্মীয় স্বজনেরও আছে। এই বৈধ পন্থায় উপার্জিত ধন সম্পদ, টাকা পয়সা, এগুলি উপার্জন করতে গিয়ে যদি নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলি ঠিক থাকে এবং এই উপার্জিত ধন সম্পদ থেকে যখন প্রতিবেশীদেরকেও দান করা হবে, আত্মীয় স্বজনকেও সাহায্য সহযোগিতা করা হবে, তখন সেটাই হচ্ছে একজন পরিপূর্ণ ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। এবং সেই ইমানদার অবশ্যই সফলকাম। এটাই আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বনুনা জিনাতুন ওয়া তাফাখুর। আল্লাহ বলেছেন এই ধন সম্পদ, টাকা পয়সা, এগুলি হচ্ছে তোমাদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। টাকা পয়সাও যেমন আমাদের সৌন্দর্য, সন্তান সন্ততিও আমাদের সৌন্দর্য। কখন? এইভাবে যখন হবে, বৈধ পন্থায় উপার্জিত হবে, বৈধ রাস্তায় ব্যয় হবে, সন্তান সন্ততিও যখন নেককার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, দিনদার হবে, নামাজি হবে, তখন এগুলি আমাদের জন্য সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ আরেক জায়গায় বলেছেন, আল মালু ওয়াল বনুনা ফিতনাতুন। ধন সম্পদ, টাকা পয়সা, এই ছেলে মেয়ে, এগুলি তোমাদের জন্য কি? ফিতনা। ফিতনা বলেছেন আল্লাহ, বিপর্যয় এগুলি। কেন? অর্থাৎ এইভাবে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে নামাজের ঠিক নাই, টাকা পয়সা উপার্জন করতে গিয়ে হজ আদায় করা যায় না, টাকা পয়সা উপার্জন করলাম, নিজে নিজে ভোগ করলাম, আত্মীয় স্বজনকে দিলাম না, টাকা পয়সা উপার্জিত হলো, প্রতিবেশীদের কোনো হক আদায় করলাম না। এইভাবে যখন টাকা পয়সা উপার্জিত হবে, সেই টাকা ফিতনায় পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ছেলে মেয়েও অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটি ছেলেও মানুষের মতো মানুষ হয়নি। তো এই ছেলে মেয়েগুলির দরকারটা কি? তা আল্লাহ বলছেন এই ধরনের ছেলে মেয়ে যদি হয়, এই ছেলে মেয়ে তোমাদের জন্য কোনো সম্পদও নয়, সৌন্দর্যও নয়, বরং এই ছেলে মেয়েগুলি তোমাদের জন্য অশান্তির কারণ হবে। নাউজুবিল্লাহ। আছে না? শুধু বাবা মারা গেল, শুধু মাটি চাপা দেওয়া পর্যন্ত দায়িত্ব শেষ। মাটি চাপা দেওয়ার পরে তো এখন তো ফতোয়াই দেওয়া হচ্ছে, তাদের জন্য কোনো ইসালে সওয়াব করা যাবে না, তাদের জন্য কোরআন খানি করা যাবে না, মেজবান জিয়াফতের আয়োজন করা যাবে না। এগুলি সব হারাম আর বেদাতের ফতোয়া সবসময় দেওয়া হচ্ছে না? দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো এই ধরনের সন্তান আর কি, যে সন্তানকে আমি মানুষ করলাম, শুধু আমাকে মাটি চাপা দেওয়া পর্যন্ত তার দায়িত্ব, আর নাই, আর কোনো দায়িত্ব নাই। এগুলি পরবর্তী যে কাজ সন্তান সন্ততির, এগুলিকে বেদাত, হারাম ফতোয়া দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। তো এই সন্তান সন্ততি রেখে যাওয়ার কোনো মানে নাই। এমন সন্তান হতে হবে যে সন্তান দুনিয়ায় তো আমার সৌন্দর্য রক্ষা করবেই করবে, মৃত্যুর পরেও আল্লাহর দরবারে আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। এই ধরনের সন্তান হচ্ছে আমার জন্য সম্পদ। আল্লাহ তাআলা এই ধরনের ধন সম্পদ এবং এই ধরনের সন্তান সন্ততি আমাদেরকে নসিব করুন। আমিন।